ভাঙা রাস্তা নিয়ে দীর্ঘ 15 বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবার চাঁদা তুলে নিজেরাই রাস্তা সারাতে নেমে পড়লেন বাসিন্দারা। স্থানীয় নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা এলাকার মধ্যে পড়ে জেরাথান গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে আলমগিরি তালপুকুর গ্রাম। রাস্তা ভেঙে যাওয়ার পরে গত 15 বছর ধরে সেই গ্রামের রাস্তা মেরামত করেনি প্রশাসন। 150টির বেশি পরিবার এই গ্রামে বসবাস করে। গ্রামের 1 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। কাঁচা সেই রাস্তা পাকা করার দাবি জানিয়ে বহু বছর ধরে লড়ে চলেছিলেন বাসিন্দারা। তাদের অভিযোগ, স্থানীয় নেতা থেকে প্রশাসন কেউ তাদের ভোগান্তি উপশমে এগিয়ে আসেনি, অথচ রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট পকেটে পুরেছেন স্থানীয় নেতারা। বিক্ষোভ করার কারণ হচ্ছে এদিকে আমরা 15-20 বছর ধরে এই রাস্তায় হাঁটাচলা করছি। এখানে 15-20 বছর ধরে তৃণমূল শাসনে আছে। আমরা তৃণমূলকে ভোট দিই প্রতি বছর। এখানে জিতার সময় যখন ভোট নেবে সব প্রতিশ্রুতি নিতে আসবে যে আমরা রাস্তাঘাট আপনার তৈরি করে দেবো, আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের বলবেন। আজকে এই 15-20 বছর ধরে জিতছে, অথচ আমাদের 1 টাকার কোনো কাজ হচ্ছে না। আমাদের কষ্ট কে বুঝবে? আজ দিদি বুঝছে না, আজ টিএমসি নেতারা বুঝছে না, কে বুঝবে? আজকে আমরা এই কাদা ঘাঁটছি। আজ এখানে 150 জন পরিবার আছে। 150 জন পরিবারে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা ঘিরে আছে। আজকে 15 বছর ধরে আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি, পঞ্চায়েতে গেছি, বিডিওতে গেছি। এখানে পঞ্চায়েত মেম্বার কেউ আমাদের কথা দিচ্ছে না। কবে শুনবে আমাদের কথা? ভোট আসে ভোট যায়, খালি ভোট। হ্যাঁ, প্রতি বছর ভোট আসার সময় সব চলে আসবে, হ্যাঁ হয়ে যাবে, সব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসে এখানে, কিন্তু কাজের সময় কেউ নেই। ঠিক ভোটটা পেরিয়ে গেলে একবার মুখের দিকেও তাকায় না। আপনাদের এই সমস্যা যদি সমাধান না হয় আগামী দিনে কি করবেন? তাহলে কি করবো মানে, এই আগামী পঞ্চায়েত ভোটে হামারটা আমি রেখেছি। যে নেতা আসবে তার মাথা আমি ফাটাবো। আমি দাঁড়িয়ে রুখে দাঁড়াবো এখানে। এই তালতলা থেকে আমরা এগরা 1 নম্বর ব্লকে আজ 15 বছর ধরে কষ্ট ভোগ করছি। আমাদের কষ্ট নেওয়ার মতো কেউ নেই। সব নেতারা সব আসবে, সব আজ বসো, ঠিক ভোটের সময় বসুন, আসুন, কি অসুবিধা বলুন। আর ভোট পেরে গেলে কেউ আসবে না। তাই প্রশাসনের উপর আস্থা হারিয়ে গাইতি কোদাল হাতে রাস্তা মেরামতে নেমেছেন স্থানীয়রা। ইটের মোড়ামো পেতেছেন তারা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তীর কথায় পথশ্রী প্রকল্পে ব্লকে প্রায় 89টি রাস্তার কাজ হয়েছে। ঠিক কি কারণে ওই রাস্তাটি করা হয়নি তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে। এই বিষয়টা রাস্তার কিছু অভাব অভিযোগ আছে, আমাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বলেন। কিন্তু বাস্তবটা বুঝতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে আর্থিকভাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পথশ্রী লঞ্চ করেছেন এবং অনেকগুলি রাস্তা আমার ব্লকে পথশ্রী 3-র মাধ্যমে প্রায় 89খানা রাস্তা আমাদের পথশ্রী 3-তে হয়েছে। তো এতগুলো রাস্তা যেখানে হচ্ছে, ওই জেরথান গ্রাম পঞ্চায়েতের মধ্যে আলমগিরিতে বিটুমিনের রাস্তা পথশ্রীর মাধ্যমে হয়েছে। আমরা এসটি পাড়ার রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করেছি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু সবার ডিমান্ড আছে, সব জায়গায় করতে পারিনি। ধীরে ধীরে হবে, অস্থিরতার কিছু নেই। আর যেহেতু আমাদের পঞ্চায়েতগত 15/5 ফান্ড যখন আসে, খুব অল্প সংখ্যক ফান্ড নিয়ে কাজ করতে হয় স্বাভাবিক কারণে। যাদের দাবি আছে, দাবি সঙ্গত, বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তা খারাপ আছে। তো তার দাবির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছেন, যার ফলে গ্রামকে নতুন করে নবরূপে সাজানো যাচ্ছে। তো এই জায়গা থেকে আলমগীর যে ডিমান্ড আছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে। বিষয়টি নিয়ে তৃণমূলকে তুলোধনা করতে ছাড়ছে না বিজেপি। স্থানীয় বিজেপি নেতা অরূপ দাসের দাবি, তৃণমূল সরকার উন্নয়নের নামে শুধু কাটমানির খেলা খেলছে। রাস্তা তৈরির টাকা বরাদ্দ হলেও তা উপরের স্তরে চলে যাচ্ছে। ভোট এলেই ঘর বা রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু জয়ের পরে নেতাদের আর দেখা পাওয়া যায় না। এখনো তো বৃষ্টি আসেনি, বৃষ্টি আসতে অনেকটা সময় বাকি আছে। তার মধ্যেই যে রাস্তার বেহাল অবস্থা, সেই রাস্তা দিয়ে প্রসূতি মা, বাচ্চা ছেলে তার গন্তব্যস্থলে যাবে। এই তো দুর্ঘটনা হয়নি, কিন্তু পরবর্তী মুহূর্তে যখন দুর্ঘটনার সম্মুখীন হবেন সাধারণ মানুষ, তখন কি পরিস্থিতি হবে? একটি সরকার আজকে 15 বছর ক্ষমতায় রয়েছে, রাজ্যে রয়েছে এবং অঞ্চলে রয়েছে। তো সেক্ষেত্রে এখনও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারলো না। রাস্তাঘাট, পানীয় জল, বাসস্থান কিংবা বিদ্যুৎ, এখনও পর্যন্ত কেন মানুষ এখনও তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে? আর কবে তার মৌলিক অধিকারটা পাবে? একটা সরকারকে 15 বছর মানুষ সময় দিল, আরও কত বছরের সময় দরকার আছে? এটা নয়, এটা শুধুমাত্র কাটমানি খাওয়ার একটা পরিকল্পনা। রাস্তা হওয়ার জন্য হয়তো দেখা যাবে অর্থ বরাদ্দ হচ্ছে, সেখানকার তৃণমূল নেতারা যারা গ্রাউন্ড স্তরে আছেন এবং সেই কাটমানি খেতে খেতে
বিধায়ক থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতা পর্যন্ত হয়তো কাটমানিটা চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।